আজকের গল্প প্রেম প্রদীপ পর্ব 15। রাইটার আয়শা নুর ছদ্মনাম। রোদেলা রান্নাঘরে অযথা গুটগাট করে সময় নষ্ট করছে। আসলে সময় নষ্ট না, বরং সময় পার করছে। তার মন খচখচ করছে, কিছু কি ঘটবে নাকি। সকাল থেকে তার বাম চোখে সমস্যা হচ্ছিল, যদিও বা এসব কুসংস্কার তার রোদেলার চিন্তার শেষ নেই। তার ছেলে মেয়ে ঠিক আছে তো? সমুদ্র, পিউ দুজনেই তার চোখের সামনে আছে। আচ্ছা, আবেগ কেমন আছে? 2 দিন ধরে কথা হয় না আবেগের সাথে। সে লাস্ট আমেরিকার এয়ারপোর্টে যাওয়ার পূর্বে কথা হয়েছিল। এরপর থেকে আবেগ আর ফোন তুলছে না। পিউকেও না কেউ কল দেয়নি। কালকে পিউ বারবার বলেছিল বাবা, একবারও ফোন দেয়নি, ফোন ধরছেও না। আজকে অবশ্য পিউ এমন কোনো কথা বলেনি, তার মানে আবেগ মেয়েকে কল দিয়েছিল। রোদেলার রুমে গিয়ে আবেগকে কল দিল, কিন্তু ফোন বন্ধ। কি করবে সে? বাসায় যাবে? এত বছর পর। তার শ্বশুর তো মারা গেছেন। রোদেলার শ্বশুরই একমাত্র ব্যক্তি ছিল যাকে একটু হলেও সাপোর্ট করত। মানুষটা আর নেই ভাবতে বুক কেঁপে ওঠে। খুব ভালো মানুষ ছিলেন। আবেগও খুব ভালো, কোনো খারাপ স্বভাব নেই। নারীদের দিকে সে মোটেও ঠিকভাবে তাকাতো না। আবেগ সবসময় বলতো নিজের চোখ আর মনকে সংযত করতে হবে। আবেগের সিগারেটের নেশাও ছিল না। এমন ছেলে এখনকার যুগে খুব কম পাওয়া যায়। আবেগ তার মায়ের একটু বেশি বাধ্যগত সন্তান। মা যা বলবে তাই, এর বাইরে আবেগ যাবে না। এটা নিয়েও রোদেলার সমস্যা ছিল না। ছেলে মেয়ের কথা মেনে চলবে, এটা তো নিয়ম। কিন্তু মাকেও তো মায়ের মতো হতে হবে। ছেলেকে ভুলভাল বোঝানো তো ঠিক না। এসব আজগুবি ভাবতে ভাবতে রোদেলার মাথায় আসলো, এ সময় তো আবেগের অফিসে থাকার কথা। তাহলে একবার অফিসে গিয়ে দেখে আসা যাক, মানুষটা হুট করে লাপাত্তা কেন হয়ে গেল। রোদেলা আবারও আবেগকে কল দিল, ফোন বন্ধ। এবার সে রেডি হতে গেল। বিকেলে এখন আর একটু দেরি করে গেলে আবেগ বাসার উদ্দেশ্যে বের হবে। এই জন্য মনের মধ্যে অস্থিরতা নিয়ে রওনা দিল রোদেলা। আবেগের অফিসে গিয়ে পরিচয় দিতে একজন স্টাফ আবেগের রুমে নিয়ে গেল, কিন্তু রুম ফাঁকা। স্টাফ জানালো আবেগ মাগরিবের নামাজে গেছে। রোদেলা চেয়ারে বসতে স্টাফ বলল, ম্যাডাম চা নাস্তা দিব? রোদেলা কিঞ্চিত হেসে বলে, না, এখন কিছু খাবো না। আপনার স্যার কোথায়, একটু খোঁজ নিয়ে আসেন। ওনার ফোন বন্ধ দেখাচ্ছে, সম্ভবত জানেও না আমি এখানে এসেছি। আচ্ছা ম্যাডাম। স্টাফটা চলে গেলেও মিনিট 5 পর আরেকজন স্টাফ এসে চা আর মিষ্টি নিয়ে দিয়ে গেল, সাদা চমচম। রোদেলা বারণ করেছিল, তারপরও দিল। স্টাফটা যাওয়ার পর রোদেলা উঠে দাঁড়ালো এবং সমস্ত কেবিন ঘুরে দেখলো, তেমন কিছু নেই। টেবিলে এক গাদা ফাইল পড়ে আছে, একটা ফাইল খোলা পড়ে আছে, সব কিছু এলোমেলো করে রাখা। টেবিলের বাম পাশে অর্ধেক খাওয়া লেবুর শরবত তো আবেগের শরীর ভালো না থাকলে খায়। আচ্ছা, আবেগ কি অসুস্থ? রোদেলা টেবিলের কাছে গেল। চেয়ার টেবিলে আবেগের গায়ের গন্ধটা পাওয়া যাচ্ছে। টেবিলের এক কোণে একটা ফটো ফ্রেম, একটা ফ্রেমে 2টা ছবি রাখা যাবে। দুই পাশে 2টা ছবি, একটা ছবি সমুদ্রে আর একটা পিউয়ের। সমুদ্র হাসি মুখ করে বসে আছে ছবিতে, আর পিউ দাঁড়িয়ে আছে। সমুদ্রের ছবিটা বাংলাদেশে তোলা আর পিউয়েরটা নিউ ইয়র্কের তোলা। রোদেলা বর্তমান পোস্টিং আমেরিকার নিউ ইয়র্কে। লাইফে অনেক সাকসেস হয়েছে সে। তার কেরিয়ারটা সোনার মতো চকচক করছে, সব জায়গায় সম্মান, টাকা পয়সাও কম কামায়নি। কিন্তু তারপরও কোথায় একটা শূন্যতা রয়ে যায়। রোদেলা বুঝে গেছে সে অনেক বড় ভুল করে ফেলেছিল, যার কোনো প্রায়শ্চিত্ত হয় না, ক্ষমাও পাবে না সে। রোদেলা ভাবতে লাগে তার ছেলে মেয়ের একসাথে কোনো ছবি নেই। এমন সময় আগের স্টাফটা এসে বলে, ম্যাডাম স্যার তো চলে গেছেন, নামাজ পড়ে বের হয়ে গেছেন। রোদেলার মনটা খারাপ হয়ে গেল। সে একটা দম নিয়ে ব্যাগ হাতে নিয়ে আগালো, সঙ্গে গাড়ি এনেছে। আবেগের অফিস থেকে বের হতে রোদেলার ড্রাইভার গাড়ি বের করলো। রোদেলা গাড়িতে বসেও স্বস্তি পাচ্ছে না, কেমন হাঁসফাঁস লাগছে তার। আবেগ মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ফিরে এসেছে, আর অফিসে যায়নি। খুব ক্লান্ত লাগছে, গায়ে জ্বর, শুকনো কাশির জন্য বুক পিঠ ব্যথা হয়ে গেছে। ইদানিং কিছু না করলেও তার ক্লান্ত লাগে, শরীর বল পায় না, খাওয়ার রুচি নেই, কিছুই খেতে পারছে না। কালকে শুক্রবার, পিজিতে যাবে ভাবছে আবেগ, চেক আপ করাবে। আবেগ বাসায় ফিরে আসতেই ময়নার মা, তাদের বাড়ির কাজের মহিলা, মেইন গেট খুলে দিল। আবেগ তাকে দেখে স্মিত হেসে বলে, খালা আজকে এতক্ষণ পর্যন্ত আছেন যে? আপনি তো দুপুরের পর পর চলে যান। ময়নার মা বলেন, চাষির শরীরটা ভালো ভাইজান। আবেগের মুখের শুকনো হাসিটা মিলিয়ে গেল। সে চিন্তিত গলায় বলে, কি হয়েছে মায়ের? জানি না, হাত পা কাঁপতেছে ওনার, মুখ বাইকা গেছে ভাইজান বলে কাঁদা শুরু করে দিল। আবেগের মুখ ফ্যাকাশে হয়ে গেল।
মায়ের শরীর ভালো যাচ্ছে না, ডাক্তার বলেছে স্ট্রোক করার চান্স আছে। সে ক্লান্ত পায়ে মায়ের ঘরে গেল, মায়ের মাথায় কাছে গিয়ে বসলো। জাবেদা খাতুন নেতিয়ে শুয়ে আছে, মুখ হাঁ করে সে নিঃশ্বাস নিচ্ছে এবং শ্বাস শব্দ করছে। আবেগ তার মায়ের প্রেশার মাপলো, প্রেশার অনেক বেড়ে গেছে। সে ফোন বের করলো, ফোন বন্ধ ছিল। সে ফোন অন করে ভাবতে লাগে কাকে ফোন দিয়ে সাহায্য নেবে। ঢাকায় তার কোনো আত্মীয় নেই। সমুদ্রকে কল দেয় আবেগ, কিন্তু সমুদ্র ফোন ধরছে না দেখে না চাইতেও রোদেলাকে কল দিল। একবার রিংলে, কই তুমি, আর ফোন বন্ধ কেন তোমার? আবেগ কাপা গলায় বলে, বাসায় আসতে পারবে একটু? রোদেলা আবেগ হয়ে বলে, এখন? যদি ব্যস্ত না থাকো, কাজ না থাকে তাহলে আসো। রোদেলা আবেগের কথা শুনে কষ্টে বলো, এভাবে কটাক্ষ না করলেও পারতো। রোদেলা জিজ্ঞেস করে, কোনো সমস্যা হয়েছে? তোমার শরীর ভালো তো? মা কেমন যেন করছে, হাসপাতালে নিয়ে যেতাম। আচ্ছা তুমি অপেক্ষা করো, আমি আসছি। আবেগ কিছু একটা ভেবে বলে, আমি মাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুমি হাসপাতালে চাইলে আসতে পারো। রোদেলা বলল, চাইলে আসতে পারো মানে কি আবেগ? আবেগ নিস্তেজ গলায় বলে, তোমাকে আসার জন্য বাধ্য করার অধিকার আমার নেই, এজন্য অনুরোধ করলাম। রোদেলা আর কিছু বললো না। এসব বলে সময় নষ্ট না করাই ঠিক হবে। আবেগ ময়নার মায়ের সাহায্য আর দারুণের সহযোগিতায় জাবেদা খাতুনকে হাসপাতাল দিয়ে গেল। মাইনুর হার্ট অ্যাটাক করেছেন জাবেদা খাতুন। রোদেলা 15 মিনিটের মধ্যে চলে এসেছে। রোদেলা হাসপাতালে গিয়ে আবেগের কাছে গেল। আবেগ একটা চেয়ারে মাথা নিচু করে বসে আছে। তার নিজেরই খুব খারাপ লাগছে, মনে হচ্ছে মাটিতে লুটিয়ে পড়বে। রোদেলা এতদিন পর আবেগকে সরাসরি দেখছে, তার কেমন যেন লেগে উঠলো। চোখের কোণে পানি চিকচিক করতে লাগলো। রোদেলা চোখ মুছে আবেগের কাছে গেল। সে কাপা গলায় বলে ওঠে, আবেগ। রোদেলার কণ্ঠস্বর শুনে আবেগ চমকে গেল। তার চারপাশ সব থমকে গেল। রোদেলার ভয়েসটা কি বদলে গেছে, নাকি সরাসরি শুনছে তার জন্য কিছুটা অন্যরকম লাগছে? এতদিন ফোনে কথা বলে অভ্যস্ত হয়ে গেছে জন্য এখন সরাসরি কণ্ঠস্বর শোনার জন্য অন্যরকম লাগছে তার, নাকি সে অসুস্থ জন্য এমন লাগছে তার? আবেগ মাথা তুলে রোদেলার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। রোদেলা একদম আগের মতোই তো আছে। সে আগের অতি পরিচিত চেহারা দেখে আবেগের বুকটা ছ্যাদ করে ওঠে। রোদেলা হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরে আছে, চুলগুলো খোপা করা। আবেগ রোদেলার দিকে এক প্রকার হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এদিকে আবেগকে দেখে রোদেলা ও চমকে গেছে। শরীরেও কি হাল বানিয়েছে আবেগ। চোখ মুখ দেখে মনে হচ্ছে আবেগ খুব অসুস্থ। রোদেলা আবেগের কাছে গিয়ে বলে, এই তোমার কি হয়েছে, অসুস্থ তুমি? না, আমি ঠিক আছি। চেহারা দেখেছো নিজের? এই চেহারা দেখে কে বিশ্বাস করবে তুমি সুস্থ আছো? আবেগ স্মিত হেসে বলে, আমি ঠিকই আছি, তোমাকে ডিস্টার্ব করলাম তাই না? শান্ত করে। রোদেলার বুকটা ধুমড়ে মুছতে যেতে লাগলো আবেগের কথা শুনে। রোদেলা চাপা বেদনা নিয়ে বলে, মা কেমন আছে? ডাক্তার কি বললো? আবেগ শান্ত গলায় বলে, মাইনর হার্ট অ্যাটাক। তখন আবেগের ফোনে কল আসলো। সমুদ্র কল করেছে। আবেগ কল রিসিভ করতেই সমুদ্রের ওপাশ থেকে বলে ওঠে, আসসালামু আলাইকুম আব্বু, একটু বাইরে ছিলাম আমি, এজন্য ফোন ধরতে পারিনি। আবেগ বলে ওঠে, সমুদ্র, তোমার দাদি অসুস্থ, দ্রুত আসো বাবা, সঙ্গে পিউকে এনো, তোমার দাদি মনে হয় না আর বাঁচবে। ডাক্তার আইসিইউতে রেখেছে, কিন্তু ডাক্তার কিছুই সঠিকভাবে বলছে না। তুমি আসো। সমুদ্র বাবার কথা শুনে থমকে দেয়। তার চোখ ভিজে উঠতে লাগলো। সে কী করে করবে কিছু বুঝে পাচ্ছে না, মাথায় হ্যাং মেরেছে। পিউ আর শ্রাবণকে নিয়ে রওনা দিল সমুদ্র। তার মন খচখচ করছে, দাদির যেন কিছু না হয়।